আপনি দেখবেন পরিমণি, জায়েদ খান, হিরো আলম তাদের ছাড়া কিন্তু নিউজ হয় না। সো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নিউজ হলে নিজের কাটতি বাড়ে, ভিউজ বাড়ে, এখান থেকে আর্ন হয়। ঠিক আছে? রাইট। তো ব্রাহ্মণবাড়িয়া মানুষ আসলে খুবই স্ট্রং মাইন্ডের মানুষ। তারা প্রতিবাদ করতে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে। কিন্তু তারা কিন্তু ঘাটতে না বা কারোর প্রতি অন্যায় করে না। মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময়ে ব্যাড একটা রেওয়াজ বা বিভিন্ন ধরনের আমরা শুনতে পারি। এই ব্রাহ্মণবাড়িয়া কেন মানে মানুষের কাছে এত আলোচিত, সমালোচিত? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার প্রাণের জেলা, আমার প্রাণের জন্মভূমি। আর প্রাণের জন্মভূমি বলতে হচ্ছে মানে মা মাটি ও দেশ। আসলে জন্মভূমিকে কেউ মানে নিয়ে বাজে কথা বললে বা ট্রল করলে বা নেতিবাচক কথা বললে এটা আসলে খারাপ লাগার বিষয়। বিশেষ করে ইদানিং খুব বেশি হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে। মানে এখন তো আমরা উন্মুক্ত প্ল্যাটফর্মে কাজ করছি। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু সেক্টর আছে। এর মধ্যে আপনার টিকটক আছে, ইউটিউব আছে, মানে ফেসবুক আছে, আরও বেশ কিছু মাধ্যম আছে। কিন্তু ওখানে দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটা বিষয় হলে, ছোট্ট একটা বিষয় হলে এটাকে ফলাও করে বড় করে প্রচার করে। কারণ কি জানেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটা ব্র্যান্ড। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী। হ্যাঁ, আর এই জেলাকে নিয়ে অনেকে না বুঝে না শুনে ট্রল করে। আর যারা করে তারা আদতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে মিশে নাই, কখনো যায়নি। তার মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার অতীততা তারা গ্রহণ করেনি। তো যারা এই বাজে কথাটা বলে তাদেরকে বলি আমি, আপনি আসেন আমার জেলায়, আমার বাড়িতে 2 দিন থাকেন, 1 দিন থাকেন, ঘুরেন, মিশেন, তারপর দেন আপনি আপনার কমেন্টসটা করেন ভালো না মন্দ। আর আপনি দেখবেন পরিমণি, জায়েদ খান, হিরো আলম তাদের ছাড়া কিন্তু নিউজ হয় না। সো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নিউজ হলে নিজের কাটতি বাড়ে, ভিউজ বাড়ে, এখান থেকে আর্ন হয়। ঠিক আছে? রাইট। তো ব্রাহ্মণবাড়িয়া মানুষ আসলে খুবই স্ট্রং মাইন্ডের মানুষ। তারা প্রতিবাদ করতে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে। কিন্তু তারা কিন্তু ঘাটতে না বা কারোর প্রতি অন্যায় করে না। মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আপনি দেখবেন মানে কিছুদিন আগে থেকেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নিয়ে অনেকে ট্রল করতো, খুব ট্রল করতো। রিসেন্ট এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু দেখবেন যখন ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে কিছু বলছে এবং বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ সম্পর্ক কি নিয়ে যে ইস্যুটা হয়েছিল ইস্যুটা হয়েছে আগরতলাতে? আগরতলা যে বন্যার বিষয়টা, জি। তারপর ডে বাই ডে কিন্তু এই বিষয়টা বাড়ছে। বাট এটা কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার সাধারণ মানুষ বা বাংলাদেশের সাধারণ মানুষ এটা করছে না, করছে যারা ফেসবুকে এই ধরনের গুজব ছড়ায়, ভিউজের বিজনেস করে বা ট্রল করে, তারা এগুলো করছে। আপনি দেখেন যারা ম্যাক্সিমাম পার্সন যারা ফেসবুকের মানে নিউজের উপর বিশ্বাসী, তারা কিন্তু এখন বলে কী ব্যাপার, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হলে ব্রাহ্মণবাড়িয়া আছে না, এখন বলে ব্রাহ্মণবাড়িয়া আছে না। কে নিয়ে অথচ ট্রল করা এরা হতো? এতদিন ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রল করতো এবং ব্রাহ্মণবাড়িয়া তাদের কাছে খারাপ ছিল। এখন ব্রাহ্মণবাড়িয়া ভালো হয়ে গেছে। ভাই, নীতিকে প্রশ্ন করেন, ভালো মন্দ সব জায়গায় আছে। যেমন কিছুদিন আগে গত বছর মেবি ওই চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল যে পুত্রবধূ তার শ্বশুরকে তার হাজবেন্ডের সাথে মিশে টুকটো টুকটো করে ফেলে দিছিল। তখন সে কি বলছিল, আমার বিবেকে কাজ করে নাই, আবেগে কাজ করেছে। রাইট। তো ক্রাইম কি হয় নাই? ক্রাইম সব জায়গায় হয়, সব জেলায় হয়, ছোট কিন্তু আর বড়। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আলোচনায় চলে আসে আলোচনা বারবার। কেন চলে আসে? ভিউজের জন্য। এটা এই ধরনের নিউজ হলে কাটতে পারে। তো আমি বলবো যারা এই ধরনের গুজবকে বিশ্বাস করেন বা গুজব ছড়ান বা মানে এই ধরনের গুজবে কান দিবেন না। ভালো মন্দ সব জেলায় আছে। যেমন আমাদের মিডিয়াতেও আছে এবং মিডিয়াতে আপনি খোঁজ করলে দেখবেন এইটা নিয়ে আসলে আলোচনা হয় না। কোয়েশ্চেন করে বলো, ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এত আলোচনা হয় কেন? তখন আমি উত্তর দিই, আমাকে কি দেখে কি মনে হয় যে আমি এতটা উগ্র বা আমি এতটা খারাপ বা যে ইত্যাদি? তখন বল না, আমি তাহলে আপনি আমার এলাকায় আসেন, যেদিন থাকেন ব্রাহ্মণবাড়িয়া থাকেন। আমি প্রায়ই লক্ষ্য করি নিউজ করতে গিয়ে যে অনেক হেডলাইন করা হয় অনেক জায়গায় যে ব্রাহ্মণবাড়িয়ার মতো মারামারি হয়েছে মাদারীপুরে বা ব্রাহ্মণবাড়িয়ার মতো মারামারি হয়েছে সিলেটে। এই ব্রাহ্মণবাড়িয়া শব্দটা কেন জুড়ে দেওয়া এই হয়? যে বললাম, ব্র্যান্ড। আচ্ছা, আচ্ছা। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটা ব্র্যান্ড। আর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে যারা এই ধরনের গুজব ছড়ায়, যারা মূলত আমি মনে করি তার ভীতু। ভীতু কেন বলবো, যখন আমি আমার পরিচয় দিই তখন তার ভয় পেয়ে যায়, ওই বাপরে ব্রাহ্মণবাড়িয়া, মনে হচ্ছে তাকে খেয়ে ফেলতেছি। সেটাকে কি আপনি গর্ববোধ করেন কিনা? অবশ্যই গর্ববোধ করি, কিন্তু আমি তখনই গর্ববোধ করি যখন পজিটিভ কিছু বলে। কেন বলে? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে, অন্যায় রুখে দেয়, অন্যায় করতে দেয় না। ঠিক আছে? এই জন্যই ব্রাহ্মণবাড়িয়া সবার সেরা, সবার সেরা জেলা। দেন আপনি দেখবেন শিক্ষায় দীক্ষায় সব দিক দিয়ে এগিয়ে আছে। আপনি যদি কাউন্ট করেন মানে সরকারের উচ্চ লেভেলের বেশ কিছু মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা বসে আছে। আমি মনে করি আসলে এই ধরনের ট্রল থামা উচিত এবং বন্ধ করা উচিত। সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আমার একটা স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, মানে আমাদের
প্রায় ওখানে 26,000 মেম্বার ছিল, ওটার প্রেসিডেন্ট ছিলাম আমি। প্রায় দীর্ঘ 6 বছর বিভিন্ন মানবিক কাজ করেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো এত মানবিক সংগঠন অন্য কোনো জেলায় আছে কিনা আমার জানা নেই। আপনি দেখবেন যত ভালো কাজ আছে, মানবিক কাজ আছে, ম্যাক্সিমাম কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষই করে থাকে। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে কি এই যে এই বিষয়টা কিন্তু ভালো বিষয়গুলো কেউ প্রকাশ করতে চায় না। কত গুণীজনের জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ।